শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন একে অপরের পরিপূরক। এর মাধ্যমে সার্বিক উন্নয়ন সম্ভব। রাজধানীর কল্যাণ সমিতির শিশু উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে এই অভিমত ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। সেই সাথে মুখ্যমন্ত্রী ক্লাব এলাকায় বৈচিত্র্যের মধ্যে ঐক্যের বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করেন। মনীষীদের অভিমত, শিশুরা হচ্ছে কাঁচা মাটি। তাদের যেভাবে আদর যত্ন পরিচর্যা করে প্রশিক্ষণ দেওয়া যায়, ভাবি প্রজন্ম সেইভাবেই তৈরি হয়। এর জন্য প্রয়োজন সুপরিবেশ ও পরিস্থিতি। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। এই বিষয়টিকে মাথায় রেখেই প্রতি বছর রাজ্যের বিভিন্ন জায়গায়, বিশেষ করে এই শীতকালীন মরশুমে জাঁকজমকের সাথে শিশু উৎসব অনুষ্ঠিত হয়। রবিবার রাজধানীর কল্যাণ সমিতির উদ্যোগে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার হাত ধরে উদ্বোধন হলো 5 দিনব্যাপী শিশু মেলার। এদিন অনুষ্ঠান মঞ্চে মুখ্যমন্ত্রী ছাড়াও ছিলেন মেয়র দীপক মজুমদার, যোগী রৌতাস নাথ, মেয়র পরিষদ অভিজিৎ মল্লিক, কর্পোরেটর শম্পা সরকার চৌধুরী, আয়োজক ক্লাবের সভাপতি সুশান্ত পাল, সেক্রেটারি শ্যামল কুমার দেব, শিশু উৎসব কমিটির চেয়ারম্যান পঙ্কজেশ নাথ সহ অন্যান্যরা। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করার মধ্য দিয়ে উদ্বোধকের ভাষণে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তিনি ভাবি প্রজন্মকে দেশের ইতিহাস সম্পর্কে ওয়াকিবহাল করার উপর গুরুত্ব আরোপ করেন। আজকে এখানে যারা শিশুরা এসছে, আমি বলবো ওরা অঙ্কুরোদ্গম হচ্ছে। ওদেরকে ঠিকভাবে লালন পালন যদি করা যায়, তাহলে ওরা প্রপারলি বেড়ে উঠবে। এবং এই যে ক্লাবের এই যে সংস্কৃতির আয়োজন, তাতে করে আমাদের কৃষ্টি সংস্কৃতি এবং পরম্পরা সেটা কিন্তু বজায় থাকবে। এবং ইতিহাস, আমাদের দেশের জন্য যারা বলিদান হয়েছেন, আমাদের যেসব কাহিনী আমাদের ভারতবর্ষে আছে, সেই কাহিনীগুলো ওনাদেরকে যদি আমরা এই বাচ্চাদের মধ্যে আমরা বলতে পারি, তাহলে মানসিক বিকাশ ঘটবে, ওদের মধ্যে উৎকর্ষতা সেটা ডেভেলপ। মুখ্যমন্ত্রী এদিন সংশ্লিষ্ট শিশু মেলার আয়োজক কল্যাণ সমিতির সামাজিক কাজকর্মের ভূয়সী প্রশংসা করেন। বিশেষ করে কোভিড পরিস্থিতিতে সংশ্লিষ্ট সামাজিক সংস্থা যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে, সে বিষয়টি উত্থাপন করেন। আগে আমরা ক্লাব সম্পর্কে যে ধারণা ছিল, এখন কিন্তু কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে। ক্লাবের যে কর্মকাণ্ড শুধু দুর্গাপূজা, সরস্বতী পূজা এইসবে শুধু সীমাবদ্ধ নয়, বিভিন্ন ফিলান্থ্রপিক ওয়ার্ক ওনারা প্রতি বছরই করে থাকেন, বছরের পর বছর করে থাকেন। আমরা দেখেছি কোভিডের সময়ে ক্লাবের ভূমিকাও আমরা দেখেছি। ক্লাব যেভাবে সামনের দিকে এগিয়ে এসছে, সেটা সত্যি মানে ধন্যবাদের যোগ্য, এবং ধন্যবাদ দিলে কমই হবে। সেই সাথে মুখ্যমন্ত্রী বলেন, শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন একে অপরের পরিপূরক। এর মাধ্যমেই সার্বিক উন্নয়ন সম্ভব। সেই সাথে মুখ্যমন্ত্রী ক্লাব এলাকায় বৈচিত্র্যের মাধ্যমে ঐক্যের বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করেন। অর্থাৎ একটা ক্লাব এবং তার এরিয়ার মধ্যে ইউনিটি ইন ডাইভার্সিটির বিষয়টা এখানে চলে আসে। যে আমরা যদি একা মানে আমাদের সবাই মিলে যদি আমরা একসাথে আমরা থাকতে পারি, তাহলে এই সমাজের চেহারাটা কি হবে। আপনাদের ক্লাব এবং তার তৎসংলগ্ন এলাকা এবং অন্য আরেকটা ক্লাব, এই যে বিষয় সব মিলে টিলে যদি আমরা একসাথে কাজ করি, এবং শান্তি সম্প্রীতি সেটা ফার্স্ট আমাদের প্রায়োরিটি। শান্তি সম্প্রীতি যদি থাকে, তাহলে ডেভেলপমেন্টটা করা যাবে। আমাদের সরকার এখন ডেভেলপমেন্ট করছে, মোদিজি মানি ডেভেলপমেন্ট গ্যারান্টি দিচ্ছে সব বিষয়ে। আমরাও সেই গ্যারান্টি এখন দিচ্ছি। আমরা যে যেটা বলবো সেটাই করবো, যেটা পারবো না বলে দেবো সেটা সম্ভব নয়। তো বিভিন্ন ইস্যু সৃষ্টি হওয়ার আগে ইস্যুগুলোর সমাধান যদি আমরা করতে পারি, সেটা সব ক্ষেত্রেই সেটা প্রযোজ্য। কল্যাণ সমিতি আয়োজিত 5 দিনব্যাপী শিশু মেলার অঙ্গ হিসাবে এদিন স্বেচ্ছায় রক্তদান শিবিরও অনুষ্ঠিত হয়। মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা সংশ্লিষ্ট রক্তদান শিবির ঘুরে দেখেন এবং স্বেচ্ছায় রক্তদাতা তাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন। প্রসঙ্গত উল্লেখ্য, 1953 সালে কল্যাণ সমিতি সামাজিক সংস্থা পথ চলা শুরু করেছিল। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।